আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 3.1 এর 15 নম্বর করব। এখানে ক এবং খ আছে। তো এখানে ক বলা আছে তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে বলছে, আর খ বলা আছে a এর মান বের করতে। তো প্রথমে আমরা ক করব। তাহলে এখন দেখো দেওয়া আছে প্রথমে a টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটা দেওয়া আছে, তারপর এটা দেওয়া আছে। তো নরমালি আমরা প্রথমটা এরকম ধরতাম সমীকরণ 1 দিয়ে, কিন্তু আমরা একটা কাজ করব, এই যে 8 এর মতন এইটার বানাবো। এইজন্য এটার আগে সমীকরণ দিয়ে রাখছি, এখন এইটা দিয়ে ওটার মতন বানাবো। বানানোর পর ওটা একটা সমীকরণ দেব, তারপর দেখবা যে আমরা যোগ বিয়োগ করে আমরা সব মান কয়টা বাইর করব। তো দেখো কিভাবে করি। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা বা দিয়ে এই দিয়ে শুরু করি। যেমন এইটার আমি যদি এভাবে লিখি a স্কয়ার দিয়ে উপরে স্কয়ার দিই, আমার টার্গেট হচ্ছে এইটার এই আকৃতির বানাবো, খালি সাইনের বিপরীত হইবে। এখানে সবটি প্লাস, হয়তো বা এখানে কোন এক জায়গায় একটা মাইনাস হবে, ঠিক আছে? এই জায়গায় একটা মাইনাস হবে, তারপরে দেখো আমরা সমীকরণের মাধ্যমে করে ফেলাবো। তো দেখো কিভাবে করি। এখন এখানে এই যে 4 মানে a টু দি পাওয়ার 4 কি আমরা এভাবে লিখতে পারি? এখন দেখো 2 দুগুণে কিন্তু 4 হয়, ভালো করে বুঝবা। তাহলে আমরা কিন্তু এখানে a স্কয়ার বানাইতে পারলাম। তা মনে মনে a বলতে যদি a স্কয়ার ধরি উপরে a স্কয়ার, তার মানে a স্কয়ার সূত্রে ফলাবো, বর্গের সূত্রে। তাহলে a স্কয়ার প্লাস টয়েস a, এই যে a, আমরা তো b জানি না, b কি হইবে জানি না। তা না জানলে এইটি দিয়ে আমরা b বানাবো। এখানে কি হইবে, আমরা ফাঁক রাখি, এখানে প্লাস, এইটি দিয়ে আমরা কি করি, এই b এর উপরে আমরা স্কয়ার দিই, তার উপর আবার স্কয়ার দিই, ঠিক আছে? তাহলে কি আবার কি 4 হয়? তাহলে এইটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার, তাহলে এইটার আমরা এখানে আনবো। এখন দেখো এই যে দেখো a স্কয়ার প্লাস টয়েস a b প্লাস b স্কয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারবো a প্লাস আর এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার, এভাবে লিখতে পারবো। ক্লিয়ার? কিন্তু একটা কাহিনী আছে, এইটা দিয়ে এইটা পারছি বার করতে, এইটা দিয়ে আমরা এইটা পারছি, কিন্তু এইখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু এটা গুণ করলে হয় দুইটা a স্কয়ার b স্কয়ার। এই যে একটা বেশি হয়, এই বেশিটা আমরা এই সাইডে মাইনাস দিয়ে দিলাম, যে a স্কয়ার b স্কয়ার, এটা একটা বেশি হয়। তারপর এখানে আমাদের যে 8 আছে, ঠিক আছে? এখানে আমাদের এই পাশে কিন্তু 8 আছে, এখানে একটু সমস্যা, এই জন্য আমি এই জায়গায় লিখলাম। তো এখন দেখো তাহলে এইখানে আছে কি, এই যে মাইনাস, এই যে a স্কয়ার b স্কয়ার, আর এই পাশে আছে 8। যদি কারো সমস্যা হয় এই জায়গায় হইবে। আমি আবার বুঝাই, দেখো এইটা থেকে এইটা হয়, এই পাওয়ার পাওয়ার গুণ হয় না, 2 দুগুণে 4, এইটা দিয়ে আমরা এইটা আসতে পারি, এইটা দিয়ে আমরা এইটা আসতে পারি, কিন্তু এই যে এইটা এখানে আছে, এখানে বুঝাইতেছে একটা a স্কয়ার b স্কয়ার, একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু সূত্রে ভালোর জন্য আমরা 2 দিছি, এখন হয়ে গেছে দুইটা a স্কয়ার b স্কয়ার। তার মানে কি, এটা গুণ করলে এরকমটা বুঝে আসলে, এইভাবে এরকম বুঝে। তাহলে দুইটা না, এই পাশে 2, তাহলে আমরা দুইটা বুঝাই, তাহলে আসলে একটা, তাহলে একটা বেশি, এই একটা আমরা এই জায়গায় মাইনাস দিছি। তাহলে এইখানে এই ধরো এইটার পিছে তো প্লাস, এই প্লাস আর মাইনাস, প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, দুইটার দিয়ে একটা কাজ হয়েছে একটা, এই যে এখানে, তার মানে ওখানে একটাই হয়, বুঝতে পারছি? আর ও পাশে এই যে আমরা 8 লিখছি, এখানে একটু সমস্যা, এই জন্য আমরা ওইখানে লিখলাম। তো এরপর দেখো, তাহলে এখানে আমরা আবার সূত্রে ফেলাই, এইটা আমরা এভাবে রাখি, এইটা আমরা যদি এভাবে দিই, এখন তো এই স্কোয়ারটা এর উপর পড়ে, বি এর উপর পড়ে, অর্থাৎ এখানে আবার আসে, কিন্তু এখন এইটার সম্পূর্ণ এ ধরবো, এটা সম্পূর্ণ বি ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এই যে আমার a প্লাস, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু, আবার a হচ্ছে a তারপরে হচ্ছে মাইনাস b। এখন দেখো এইটার সাথে একটা মিলে, কোনটা? এইটা মিলিত পারি। আমরা কিভাবে মিলিত পারি, আমরা a স্কয়ার শুরুতে রাখলাম, আর এই b স্কয়ারটা একদম শেষে নিলাম, আর এইটারে মাঝখানে আনলাম। এখন দেখো এটার সাথে এইটা মিলছে, তাহলে ওর একটা মান পাবো, আমরা বসাইতে পারবো, এই কাজটা করলাম। এইটা আমরা সাজাই এইভাবে, এই স্কয়ার দুই পাশে নিলাম, মাঝখানে এইটা আনলাম। তাহলে কি হয়, এইটা একটা মান আছে, এই যে কত মান, 4, ঠিক আছে? এই 4 আছে এইখানে,
আর এর পাশে আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস দিয়ে নেবি না বি স্কয়ার, তাহলে এখানে আছে 8। আমি যদি একটু এই দিক দিয়ে একটু করি, এইটা আছে এটার সাথে গুণ আকারে, ওপাশে কেন হবে ভাগ আকারে, তার মানে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমি একটু উপর দিয়ে একটু মুছে ফেলাই, যদি একটু মুছে ফেলাই তাহলে কি হয়, এই পাশে কিন্তু 8 আছে, এইটার সাথে কি ছিল গুণ আকারে, এই পাশে গেলে কি হইবে ভাগ আকারে, এইটার সাথে গুণ আকারে ছিল, ওপাশে গেলে ভাগ আকারে, তো এইটা ভাগ করার কত হয় 2 হয়, ঠিক আছে না, এই যে এটার সাথে গুণ আকার ছিল, ওপাশে ভাগ আকার হয়ে গেছে। তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কি 2। এখন আমরা এইটার সমীকরণ দিলাম, এখন দেখো এইটার সাথে এইটার কিন্তু মিল আছে, সবকিছু ঠিক, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, আর তো সবকিছু ঠিক আছে, এইটা আমরা দিলাম 2 নং সমীকরণ। এই যে এখন আমরা মূল অঙ্কে চলে যাব। তো মূল অঙ্কে ছিল প্রথমে আমাদের বাই করতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে আমরা এই সমীকরণ দুটো যোগ করি, তাহলে আমরা লিখি 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং ছিল কি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4, আর 2 নং ছিল এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত পেলাম 2, আর আমরা যোগ করব। তাই যদি আমরা যোগ করি কি হয় দেখো, এইটা পিছে প্লাস এইটা পিছে প্লাস, প্লাস প্লাস প্লাস, তাহলে একটা একটা দুইটা এ স্কয়ার, এই দুইটা কাটা যায়, একটা একটা দুইটা, প্লাস 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 একটা একটা দুইটা, মানে দুইটা বি স্কয়ার, এর পাশে হয় 6 মানে 6, এখানে আবার 2 কমন যায়, 2 কমন হলে এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওর পাশে আছে 6, পরবর্তীতে 2 এটার সাথে গুণ করে ওপাশে গেলে ভাগাকারে, তাহলে এই পাশে থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর 2 আছে গুণ আকার, ওপাশে গেলে হবে ভাগাকারে, অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত হবে 3। তাহলে আমরা আমাদের ক নাম্বার ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বলছে, আমরা বের করলাম। এখন আমরা খ নাম্বার দেখব। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে, এইটা কিন্তু প্রশ্নই দেওয়া ছিল তাই না, আর এটা আমরা ক থেকে পাইছি। তুমি আবার এটাও লিখতে পারতা যে ক থেকে পাই 2টা উঠাইতে, কারণ ক এইটা এরকম সমীকরণ দেওয়া ছিল, এটা সমীকরণ দেওয়া ছিল, যেভাবে কোনো সমস্যা নেই। এখন আমাদের মান বের করতে হবে এ বি। তো আমরা একটা কাজ করি যে বড় কোনটা 1 নং না, তাহলে আমরা লিখব 1 নং বিয়োগ 2 নং, ঠিক আছে। তাহলে 1 নং কি এটা ছিল এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4, আর 2 নং ছিল এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। তোমরা জানো বিয়োগ করলে সাইনে পরিবর্তন করতে হয়, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে কি প্লাস আছে হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস। এখন এইটার সাইন সব ঠিক আছে, আর এইটার সাইন এনে প্লাস ছিল ধরবা মাইনাস, এইটার সাইন তুমি এইটা ধরবা, এইটার সাইন এটা ধরবা, এইটার সাইন এটা ধরবা, তাহলে এই দুইটা কাটা যায়, এইটা প্লাস এইটা মাইনাস কাটা যায়, তাহলে এইটা মাইনাস ছিল আগে কাটা যাইতে, কিন্তু এখন এই দুইটা প্লাস, তার মানে এখানে হবে টুয়াইস এবি, আর এখানে এটা মাইনাস এটা প্লাস, প্লাস এর নিচে মাইনাস, সাইড এখানে 2 গেলে রয়েছে 2, আর যেহেতু এই পাশে 2 আছে এর সাথে গুণ আকারে, ও পাশে গেলে হবে ভাগ আকারে। তাহলে যদি আমরা এটা ভাগ করি, আমি 2 কে মুছে ফেলাই 1, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি অতএব এবি ইকুয়াল কত ভাগকালে 1 হয়। তো আজকের এই লাস্ট অঙ্ক এটা ছিল, আশা করি তোমরা